করে দীনশরণ দাস বাবাজি মহারাজ রাধাকুণ্ডে ভজন করতেন। আমাদের শ্রীহট্টেই তার নিবাস ছিল। শেষ বয়সে তার প্যারালাইজড হয়ে যায়। তো অনেকেই অনেক কিছু বলা বলি করছেন যে সারা জীবন এত ভজন করলেন, সাধন করলেন, প্যারালাইজড হয়ে গেল। তো একজন সেবক বাবাকে প্রশ্ন করলেন, বাবা আপনার শরীরের এই অবস্থা যে হলো, আপনি কি উত্তর দেবেন? অনেকে অনেক কিছু বলে। দীনশরণ দাস বাবাজি মহারাজ তখন দুটি কর্ণে হাত দিয়ে বলছেন, রাধারানী আমায় কৃপা করেছেন। ওরে দীনশরণ, সারাটা জীবন এদিক ওদিক ছুটাছুটি করলি, তোকে যে আমি অনেক ভালোবাসি রে, তাই তুই যেন আমার কুণ্ড থেকে আর কোথাও ছুটাছুটি করতে না পারিস, কুণ্ডের বাইরে যেন না যেতে পারিস, এই জন্য কৃপা করে প্যারালাইজ করে আমি তোকে আমার কাছে রেখে দিয়েছি, যেন এক মনে এখন তুই আমার নাম জপ গুণকীর্তন করতে পারিস। তুই যেন আর আমাকে ছেড়ে কোথাও যেতে না পারিস, কুণ্ডের বাইরে যেন তুই যেতে না পারিস, তাই তোকে এই বেদির ছলে আমার কাছে তোকে রাখার ব্যবস্থা করেছি। দেখুন সাধকের চিন্তা ভাবনাটা কেমন, সাধকের চিন্তা ভাবনা কেমন। আর আমি হলে বলতাম, তোমার এই বিচার কি জগন্নাথ, তুমি আমাকে এটি কেন দিলে, কেন আমার এমন হলো, কেন এমন হলো গো, কত কিছু আমি বলতাম। কিন্তু তিনি বলছেন, প্রেমময়ী রাধারানী আমায় অনেক ভালোবাসেন, তিনি তার নিকটে আমায় রাখতে চান, আমি যেন তার কুণ্ডের বাইরে কখনো আর না যাই, এই জন্য তিনি বেদির ছলে আমাকে কৃপা করেছেন। তো সাধক যখন সাধনা করেন তখন তার মাঝে এই উচ্চতর সান্ত্বনা, দুঃখকে দূরীভূত করার বিশেষ সান্ত্বনা তার হৃদয়ে মাঝে উদিত হয়ে যায়। এটাই সাধনার শক্তি, এটাই ভজনের শক্তি। এবং ধীরে ধীরে তার এই জড় জগতের সুখ ঐশ্বর্য গৌণ মনে হয়ে যায়। ভক্তির গগনে সাধক যখন বিহঙ্গের নিয়ায় বিচরণ করে তখন জড় ঐশ্বর্য তার কাছে আর ভালো লাগে না। চাকচিক্য, পোশাক পরিচ্ছদ, অলংকার আদি এগুলো তখন আর ভালো লাগে না। আন কথা ভালো লাগে না। যাকে ভালোবাসি তার কথা শুনতে ভালো লাগে, তার কাছে বসে থাকতে ভালো লাগে, তাকে অর্চন করতে, পুজো করতে, আরতি করতে ভালো লাগে। যেখানেই যাই যেন তিনি আমার সঙ্গে আছেন, এই ভাবনায় ভাবিত থাকে তার হৃদয়। গ্রাম্য কথা তখন আর ভালো লাগে না। গ্রাম্য কথা কি? ভগবানের কথা ব্যতীত যত কথা, সকল কথাই গ্রাম্য কথা। গ্রাম্য বার্তা প্রচার করতে আর ভালো লাগে না। কে কি করলো, কার বাড়িতে কি হলো, কার মেয়ে কোথায় চলে গেল, কার ছেলে কি করছে, এগুলো আর ভালো লাগে না। এক জায়গায় বসলে তখন একটাই ইচ্ছে হয়, একটু কৃষ্ণ কথা বলো, একটু কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই। এমন কি কৃষ্ণ বিমুখ ব্যক্তি যারা, তারা নিকটের আত্মীয় হলেও তাদের সঙ্গে সম্পর্কটা ধীরে ধীরে শিথিল করতে ইচ্ছে হয়। এই হলো সাধকের সাধন জগতে প্রবেশ করার পর মনোবৃত্তির কথা। যদি এমন আমার না হয়, বুঝবে আমি ভজন জগতে প্রবেশ করতে পারি নাই, আমার এখনো ভজন স্বাদ আস্বাদন হয় নাই। যদি আমার মাঝে এইরকম ভাবনা না আসে, তাহলে বুঝতে হবে ভজন রাজ্যে আমার প্রবেশ হয় নাই, হয় নাই প্রবেশ। কলকাতার এক জজ সাহেব ভগবান দাস বাবাজি মহারাজের নিকটে গেলেন।
ভগবান দাস বাবাজি মহারাজকে তিনি কালনায় ভজন করতেন। মূলত তিনি উড়িষ্যা প্রবাসী ছিলেন। এই জায়গায় সিদ্ধপ্রাপ্ত হয়েছিলেন, সাধারণ কোনো সাধক নন তিনি। যদি কোনোদিন যান বর্ধমানে কালনায়, তাহলে ভগবান দাস বাবাজি মহারাজের ওই ভজন কুটির দর্শন করে আসবেন, পাতাল গঙ্গা দর্শন করে আসবেন। স্বয়ং গঙ্গা এসেছিলেন তার চরণ স্পর্শ করার জন্য। কত বড় সাধক! আমরা তো গঙ্গায় যাই স্নান করে পাপকে স্খলন করে আসতে। গঙ্গা একদিন গোবিন্দকে প্রশ্ন করলেন, সংসারের পাপী তাপী তাদের সকল পাপ ক্লেশ কালিমা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, সবার পাপ আমি গ্রহণ করে মলিন, আমি কি করে পবিত্র হব? উত্তরে স্বয়ং প্রভু বললেন, হে দেবী, শুধু কি পাপীরাই আসে স্খলিত হতে তোমার নিকটে? যদি কোনো সাধু, যদি কোনো ভক্ত, যদি কোনো বৈষ্ণব তোমার নিকটে আসে এবং চরণ রাখে, সেই চরণ ধূলিকণায় তুমি নির্মল হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আমরা তীর্থে যাই পবিত্র হতে, আর তীর্থ অপেক্ষা করেন শুদ্ধ ভক্তের চরণ ধূলিকণা পেতে। তীর্থ চান প্রকৃত সাধুর চরণ ধূলি প্রাপ্তি। তীর্থ অপেক্ষা করেন চাতক পাখির ন্যায় মহতের কৃপা প্রাপ্তির জন্য। পাতাল গঙ্গা এখনো আছে। গঙ্গা এসেছিলেন কৃপা করার জন্য। অনুভব করুন, গঙ্গা কৃপা করতে এসেছিলেন। সেই ভগবান দাস বাবাজি মহারাজের নিকটে একজন জজ সাহেব এসে প্রণাম দিয়ে বললেন, বাবা, ভক্তি কিসে পাওয়া যায়? ভক্তি কিসে প্রাপ্তি হয়? বাবা তখন চক্ষু মুদ্রিত করে ভজন করছিলেন। আবার জিজ্ঞেস করলেন জজ সাহেব, বাবা, ভক্তি কিসে প্রাপ্তি হয়? বাবা তখন বললেন, দুয়ানায় ভক্তি প্রাপ্তি হয়। জজ সাহেব এত বড় শিক্ষিত, কিন্তু তিনি উপলব্ধি করতে পারলেন না এই কথাটা তিনি কি বললেন, দুয়ানায় ভক্তি পাওয়া যায়। সারাটা দিন বসে রইলেন জজ সাহেব এই তত্ত্ব জানার জন্য। দিবস অন্তে চক্ষু খুললেন, দেখলেন জজ সাহেব বসেই রইলেন। আরে বাবু, তুমি এখনো যাওনি, বসে রইলে যে? বাবা, ভক্তি দুয়ানায় পাওয়া যায়। আমি যে ঠিক বুঝলাম না। বাবা তখন বললেন, প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম দাস ঠাকুরের অভিনব গ্রন্থ। তখনকার সময়ে এটির মূল্য ছিল দুয়ানা। ওই দুয়ানা দিয়ে প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থটি কিনে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে প্রতিদিন পড়বে। দেখবে ভক্তি দেবী আপনা থেকে হৃদয়ে জাগ্রত হয়ে গেছে। দুয়ানা দিয়ে প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থটি নিয়ে গেলেন। প্রত্যেকের গৃহে এই গ্রন্থটি থাকা দরকার এবং মুখস্থ করা দরকার পদগুলো। তারপর ধীরে ধীরে নিজের জীবনে আচরণে আনা দরকার। শুধু মুখস্থ করলেই তো হবে না, আচরণ করতে হবে। জজ সাহেব প্রতিদিন প্রেম ভক্তি চন্দ্রিকা পড়েন। পড়তে পড়তে তার মাঝে এমন বৈরাগ্য এলো, কি হয়েছে জানেন? জজ সাহেবের চাকরি ইস্তফা দিলেন। চুল অনেক বড় হয়ে গেছে, ফেলছেন না, ভাবুক হয়ে গেছেন। দাড়ি অনেক বড় হয়ে গেছে, গোঁফ অনেক বড় হয়ে গেছে, কোনো কিছুর দিকে খেয়াল নাই। খাওয়া দাওয়া নাই, কেবল একটাই কামনা, কোথায় গেলে তাকে পাবো, আমি কোথায় গেলে পাবো তারে, আমার মনের মানুষের। কোথায় আমার মনের মানুষ আছে?
কোথায় আমার সেই প্রভু গোবিন্দ, কোথায় আছেন? এতটা বৈরাগ্য জেগে গেছে তার হৃদয়ে মাঝে, জজ সাহেবের চাকরি পর্যন্ত ইস্তফা দিয়ে দিলেন। ভক্তি প্রীতি জেগে গেল হৃদয়ে মাঝে। বহুকাল পর তিনি আবার এলেন ভগবান দাস বাবাজি মহারাজের নিকটে। এই সেই জজ সাহেব। বাবা তখন চিনতে পারেননি, বললেন কে? বলছে আপনি আমায় চিনতে পারেননি? এই যে আপনি বলেছিলেন দুয়ানায় ভক্তি পাওয়া যায়, ওই আপনার দুয়ানায় ভক্তি পাওয়া যায়, এই কথা শুনে প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থটি পড়ে আজ আমার এই দশা হয়েছে। জজ সাহেবের চাকরি ইস্তফা হলো। সংসারের কোনো কিছু আর ভালো লাগে না, ভালো না খাইতে ইচ্ছে হয়, ভালো না পড়তে ইচ্ছে হয়। সুন্দর করে চুল ফেলা, দাড়ি কাটিয়ে রাখা, কখন আমার মনে জাগবে? আমার হৃদয়ে বিন্দু বিসর্গ ভক্তিও জাগে নাই। এগুলো সব ব্যাস দড়া। প্রতিষ্ঠার তরে কপট বৈষ্ণব বেশে ঘুরি দেশে দেশে। আজ এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছি প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য। কপট আমি, ভেতরে কপটতা, বাহিরে আমি দেখাচ্ছি সাধুর বেশ ধারণ করলাম, তিলক দিলাম, বসন করলাম, ভেতরে কপটতা যায়নি, ভূপ প্রবৃত্তি যায়নি, কামনা যায় নাই, ইন্দ্রিয় তর্পণের তড়িগড়ি যায় নাই। বললেন কপট বৈষ্ণব বেশে ঘুরি দেশে দেশে। ভক্তি যার হৃদয়ে জেগে যায়, সকল কিছু তার কাছে গৌণ হয়ে যায়। চুল ফেলা ভুলে গেছেন, দাড়ি ফেলা ভুলে গেছেন, জজ সাহেবের চাকরি ইস্তফা দিয়ে দিলেন, সুন্দর বসন, দামি চাদর, এগুলো আর কিছুই নাই। সকল কিছুকে জলাঞ্জলি দিয়ে এসে বাবাজি মহারাজের চরণ তলে পড়লেন। আপনি কি আমায় কৃপা করলেন, আপনি আমায় কি পথ দেখালেন। মহৎ কৃপা ছাড়া জীবনে কিছুই হয় না। আপনি আমায় কি দৃষ্টি প্রদান করলেন। এখন সকল কিছুকে জলাঞ্জলি দিয়ে জনমের তরে আমি ছেড়ে চলে এসেছি। একটিবার আমায় কৃপা করুন, একটিবার আমায় চরণে আশ্রয় দান করুন। এই হলো মহৎ কৃপার লক্ষণ। এই হলো হৃদয়ে ভক্তি প্রীতি জাগলে হৃদয়ে বৃত্তি কেমন, বাহ্যিক আচরণ কেমন, সেই উদাহরণ। যখন হৃদয়ে ভক্তি জেগে যাবে তখন আর এই সকল ইচ্ছে আসবে না। সেই কেবল ভগবানের সন্তুষ্টি বিধান থাকবে, আর কোনো কিছু থাকবে না। গৌরেশ্বর হোসেন শাহ, এই গৌরের যিনি ঈশ্বর, তৎকালীন বাংলার যিনি নবাব হোসেন শাহ, এই হোসেন শাহের আমলে বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী। বাংলার প্রধানমন্ত্রী, চিন্তা করে দেখুন, চারটিখানি কথা নয়, প্রধানমন্ত্রী স্বয়ং। সেই প্রধানমন্ত্রী তিনি, অথচ শ্রীমন মহাপ্রভুর অবহিত কি প্রীতি ভক্তি হৃদয়ে তাকে এমন ভাবে আকৃষ্ট করলো। সেই সনাতন গোস্বামী, যার ডাক নাম ছিল অমর, আর তার কনিষ্ঠ ভ্রাতা রূপ গোস্বামী, আমরা শাস্ত্রে যে নাম পাই তার নাম ছিল সন্তোষ। এই অমর এবং সন্তোষ, হোসেন শাহ তাদের নাম দিয়েছিলেন দবির কার সাকর মল্লিক। শ্রীমান মহাপ্রভু তাদের নাম দিয়েছিলেন রূপার সনাতন। তো অমরের নাম পরবর্তীতে সনাতন হলো। সেই সনাতন গোস্বামী এক সপ্তাহ হয়ে গেল তিনি রাস কার্যে মনোনিবেশ ঘটাতে পারছেন না, এবং তিনি রাজ দরবারেও যাননি। সংবাদটি হুসেন শাহের কর্ণে গোচরিত হলো যে আপনার অমর ঠিক মতো দায়িত্ব পালন করছে না,
প্রধানমন্ত্রীর দপ্তরে চেয়ারে রাজসিংহাসনে আছে বটে, কিন্তু দায়িত্ব কর্তব্য ঠিক মতো পালন করছে না। এত দক্ষ একজন প্রধানমন্ত্রী, এত জ্ঞানী গুণান্বিত, তাই হুসেন শাহ স্বয়ং তিনি সাক্ষাৎ করতে গেলেন সনাতন গোস্বামী পাদের নৈকট্যে। রাজকার্যে আপনার মনোযোগ নেই, শুধুমাত্র আপনি নাকি শাস্ত্র অনুধান, কৃষ্ণ চিন্তা নিয়ে পড়ে আছেন। এভাবে তো রাজ্য শাসন চলে না। স্বভাবতই চারিদিকে বিশ্রী